বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তানিয়াস কুকিং ক্যাম্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি বাসায় বসে পাস্তা তৈরি করে দেখাবো। চলুন শুরু করি। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি এই আটার খিমা নিয়েছি, কারণ সকালে আমি রুটি বানিয়েছিলাম। এখানে 3 থেকে 4টা রুটির খিমা রয়ে গিয়েছিল। তখন সন্ধ্যাবেলা ভাবলাম যে এটা কী করা যায়, কী করব, তো ভাবলাম এটা দিয়ে পাস্তাই তৈরি করি, বাচ্চারা খুব পছন্দ করে খাবে। তাই আমি পাস্তা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আমি বড় সাইজের একটা রুটি বেলে নিয়েছি, বেশি মোটাও না একদম বেশি পাতলাও না, এরকম মিডিয়াম সাইজের। এখন আমি রুটিটার চারপাশে কেটে নিব। এখন আমি সুন্দর করে এটাকে সাইজ করে কেটে নিব। আপনারা চাইলে বাসায় বসে তৈরি করে নিতে পারেন। খুব সহজ এবং অল্প সময়েই এই পাস্তা তৈরি করা যায়। আর এটা খেতে খুবই ভালো লাগে, খুবই মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এভাবে আমি একটা তৈরি করে নিলাম। আপনারা অবশ্যই এভাবে তৈরি করে নেবেন, বা যার যেরকমভাবে ভালো লাগে এভাবেই আপনারা এটা করে নিতে পারেন। যে এরকম ডিজাইন ভালো লাগে করতে পারেন, অসুবিধা নেই। আমি এভাবে বেলে নিচ্ছি। এই পাস্তাটা খুবই মজা হয়। আপনার যেরকম সেরকম শেপ দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আর লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন। আমার সবগুলো পাস্তা রেডি হয়ে গেছে। আর এখানে চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লবণ আর সামান্য তেল, যাতে একটার গায়ে একটা লেগে না যায়। এখন পানিটাকে আমি গুটিয়ে নিব। পানিটা গুটে গেছে। এখন আমি পাস্তাগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এখন 3-4 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। এখন আমারটা সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এগুলোকে একটা বাটিতে তুলে নিব। আর এই পানিটা আমি ফেলবো না, এটা পরে কাজে লাগবে। এখন একটা জারিতে ঢেলে আমি পাস্তাটাকে ঠান্ডা পানিতে ধুয়ে নিব। দেখেন পাস্তাগুলো কত সুন্দর হয়েছে। এখন আমি এগুলোকে ভেজে নেব। চুলায় একটা পাইপিন বসিয়ে দিলাম, এর ভিতরে কিছু তেল অ্যাড করে দিয়েছি। দিয়ে দিব 2 কোয়া রসুন কুচি, পেঁয়াজ কুচি। এখন এটাকে আমি হালকা বাদামি রঙের করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, বরবটি, গাজর, কাঁচামরিচ। আপনারা যার যার ইচ্ছা মতো সবজি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। স্বাদ মতো লবণ। এখন 2-3 মিনিট নাড়াচাড়া করে নিব। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, এক চামচ মরিচ গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো। এখন এটাকে আমি মিক্স করে নিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, সয়া সস। এখন এটাকে ভালো করে মিক্স করে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। জালটা আপনারা যার যার ইচ্ছা মতো দিবেন। দিয়ে দিচ্ছি পাস্তা সিদ্ধ করে যে পানিটা রেখেছিলাম, এখান থেকে কিছু পানি এড করে দিয়েছি সবজিটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমি এটাকে ডেকে দিব 4-5 মিনিট। মানে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন আমি পাস্তাগুলো দিয়ে দিব। দিয়ে এটাকে আবারও 3-4 মিনিট ভালো করে রান্না করে নিব।
আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বাসায় তৈরি পাস্তা খুবই ভালো লাগে খেতে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার পাস্তাটা রেডি হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই পাস্তাটা খেতে এত যে মজা আপনারা বুঝতে পারবেন না, এটা বাসার তৈরি পাস্তা। এখন একটা প্লেটে আমি পরিবেশন করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। আর যদি ভিডিওটি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।